আমাদের এই জার্নিটা অনেকটা মানে পর্যায়ভাবে গেছে সবকিছু। মানে আমাদের প্রথম পরিচয়ে ঠিক এক্স্যাক্টলি 6 মাস পর আমাদের রেজিস্ট্রি হয়, অ্যান্ড দেন রেজিস্ট্রি ঠিক 6 মাস পর আমাদের এই যে চলসভাবে বিয়ে হচ্ছে। তো 1 বছরে অনেক অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু মানে লাইফের আমার চেঞ্জ হয়েছে, ওরও চেঞ্জ হয়েছে। তো বলো বাকিটা তুমি। क्या कहूँ आँखों ने मेरी सब कह दिया, एक तू ही जीने का मतलब कह दिया। ओ क्या कहूँ आँखों ने मेरी सब कह दिया, एक तू ही जीने का मतलब कह दिया। अब सांसें चले ना चले क्या फिकर, तू चले साथ तो खूबसूरत सफर। तेरी राहों में मेरा जहां के रंग लग गया इश्क दा, के रंग लग गया इश्क दा। मैं तेरा होया इस तरह, के रंग लग गया इश्क दा। আমাদের পথ চলা অলমোস্ট 1 বছর। এই 1 বছরের মধ্যে তোমার কি মনে আছে যে আমরা কবে থেকে প্রথম কথা বলা শুরু করি? লাস্ট ইয়ার জানুয়ারির 21 থেকে আমি চায়না থেকে আসলাম। আমি আসছি হচ্ছে এসে রাজশাহী থেকে। আমাকে বাড়ি থেকে খুব পুশ করছিল তোমার সাথে যোগাযোগ করার জন্য। ফার্স্টে তো এটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। আমার ফ্যামিলি থেকে অনেক বেশি প্রেশার দিচ্ছিল তোমার সাথে কমিউনিকেট করতে। মেসেজ Hi. দিলাম হাই, তো তোমার মনে আছে তুমি কি বলেছিলে? বাসার প্রেশারে কি মেসেজ বাসার প্রেশারে ফোনেই মেসেজ, টেক্সটিং করছি কতদিন, প্রায় 1 মাস। 1 মাস, হ্যাঁ। ফেব্রুয়ারির 22 না 23 তারিখে আমরা ফেব্রুয়ারির 23 তারিখে আমাদের প্রথম দেখা। তখন পর্যন্ত সবকিছু আসলে ফেভারেই ছিল। এবং দ্বিতীয় দেখা আমাদের কোথায় হয়েছে মনে আছে? দ্বিতীয় দেখা রাজশাহীতে। দ্বিতীয় দেখা রাজশাহীতে এবং রাজশাহী চলে আসলাম। দ্বিতীয় দেখা, তৃতীয় দেখা, চতুর্থ দেখা, পরপর 3 দিনই রাজশাহীতে দেখা হয়েছে। এবং সব থেকে মজার বিষয় কি বলতো, ওই যে দ্বিতীয় দেখা যেদিন হলো সেদিনই সন্ধ্যাবেলা আমি তোমার বাড়িতে গেলাম এবং তোমাকে দেখতে আসছিল। এবং সব থেকে আনএক্সপেক্টেড ঘটনা যেটা, যে ওই দিনে আমাদের রেজিস্ট্রি হয়ে যাওয়ার কথা ছিল। ওখানে সবকিছু রেডি ছিল, উকিল টোকিল সবাই রেডি ছিল। আমাদের ওদিন রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু মানে আমরা টাইম নিছিলাম। টাইম নেওয়ার পরে কিভাবে যেন আমরা টেক্সটিংই কেটে গেল, টেক্সটেই। তারপর প্রায় 3 মাসের মতো 3 মাস, হ্যাঁ। এর মধ্যে আমরা দেখা সাক্ষাৎ করছি ঢাকায়। শুক্রবারে মোটামুটি দেখা হতো। হ্যাঁ, আমি গাজীপুর থেকে কত মানে জার্নি করে আসছি। সপ্তাহে 1 দিন ছুটি পাইতাম, জার্নি করে চলে গেছি। কি থেকে যেন কি হয়ে গেল। আমাদের ফ্যামিলি আসলে যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, অ্যারেঞ্জ ম্যারেজটায় তো আসলে অনেক ছোটোখাটো ঘটনা থাকে। তো এই ছোটোখাটো ঘটনাগুলাই আসলে একটা বড় ঘটনায় রূপান্তরিত হওয়ার পরে যেটা ঘটলো, যে আমাদের টোটালি ফ্যামিলি থেকে মানা করে দিল যে বিয়ে হবে না। कि तेरे बिन आधा सा हुआ, अधूरा कोई वादा सा हुआ। कि तेरे बिन आधा सा हुआ, अधूरा कोई वादा सा हुआ। जो पहले कुछ कम था दीवाना, मैं आज ज्यादा हुआ। रहने को मिल गया तेरे दिल का शहर, है यहाँ धूप भी जैसे ठंडी लहर। वक्त ऐसे हुआ मेहरबान के रंग लग गया इश्क दा, के रंग लग गया इश्क दा। मैं तेरा होया इस तरह, के रंग लग गया इश्क दा। তো এটা আসলে ওরও যেরকম স্ট্রাগল করতে হয়েছে, আমাকেও স্ট্রাগল করতে হয়েছে। আমি প্রায় 6 মাস মতো ফ্যামিলির সাথে কমিউনিকেটই করিনি। জোর করে আমি ওর সাথে দেখা করছি। একটা পর্যায়ে তো ওর মাও বলছে যে আসলে তোমাদের বিয়ে হবে না, তাহলে কেন দেখা করছো। তো সব থেকে মজার বিষয় যেটা, যে আমি ওকে পটানোর থেকে ওর মাকে পটাইছি অনেক বেশি।
মানে ওর সাথে মাঝে একটা মাস হচ্ছে ওর সাথে আমার কথা বলা হয়নি। তুমি কি জানো হ্যাঁ, যে তোমার আমি- প্রায় 1-1.5 মাস তোমার সাথে আমার ফোনে কথা হয়নি, তুমি টেক্সটে রেসপন্স করতে না। হ্যাঁ, যেহেতু কিন্তু আমি কিন্তু রেগুলার তোমার মার সাথে 3-4 ঘন্টা করে ফোনে কথা বলতাম। মানে যেহেতু ফ্যামিলি থেকে তো- ছিল, আর ওর সাইডের ফ্যামিলি মেম্বাররা যেহেতু চাচ্ছিল না, তো আমার কাছে মনে হয়েছিল যে জিনিসটা নিয়ে চিন্তা করাটা দরকার। তখন এই জন্য কথা বলাটা একটু অফ করছিলাম, যে একটু টাইম নিয়ে দেখি কি হয়, তোমার কি রেসপন্স, তুমি কথা বলো কিনা, তুমি এবং সব থেকে মজার বিষয় হলো কথা যে দাও কিনা। শুক্রবার করে আমি যখন হচ্ছে গাজীপুর থেকে ঢাকায় যেয়ে দেখা করব, তো তখন তো নিষেধ করে দিয়েছিল আন্টি যে হচ্ছে দেখা করার দরকার নাই, কেন বের হওয়া, মিডিলে। বিয়ে শাদী যেহেতু হবে না। তো এই সময়গুলো হচ্ছে আমি তোমার মাকে খুব ভালো মতো পটাইতাম যে না না আন্টি, দেখা না করলে আসলে হবে না, দেখা করলে সবকিছু আর কি ভুল বুঝাবুঝি কেটে যাবে। তো এভাবে কত মাস গেল? এইভাবে আগস্ট আমাদের পর্যন্ত গেছে। প্রায় অগাস্ট পর্যন্ত গেল। ফেব্রুয়ারি টু আগস্ট এইরকমই চললো। তারপর মিডিলে হচ্ছে আমার ফ্যামিলি থেকে যেহেতু আমরা বেশ ক্লোজ হয়ে গেছিলাম, মানে অনেক দেখা সাক্ষাৎ করতাম প্রত্যেক শুক্রবারে, আমরা হচ্ছে প্রিপেয়ার ছিলাম যে আমরা বিয়ে করব, আর হচ্ছে মানে এটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাব, এটা আমাদের দুজনেরই থিঙ্কিং ছিল। তো পরে আমার বাবা মা এই বিষয়টাতে সাপোর্ট দেয় আর বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখো, তোমরা নিজেদের লাইফের ডিসিশন নাও। না, এখানেও একটা কাহিনী আছে। তোমার বাবা মা ডিসিশন দেওয়ার পরও তুমি হচ্ছে আমাকে প্রায় 1 সপ্তাহ মতো ঘুরাইছো, আই নিড টাইম। হ্যাঁ, I need more time. কারণ এখানে যেহেতু একটা অ্যারেঞ্জ ভাবে হয়েছিল, বাট ওর ফ্যামিলি মেম্বাররা আবার চাচ্ছে না, কিন্তু আমার বাবা মা চাচ্ছে, আমি চাচ্ছি। তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব। তো মিডিলে আমি টাইম নিলাম, বাট পরে দেখি যে ও অ্যাকচুয়ালি অনেক একা, ওর কেউই নাই বলতে গেলে। তো আমার কাছে মনে হয়েছিল যে এইরকম সিচুয়েশনে ওকে যদি আমি বলি যে না বিয়ে করব না, এতগুলো মাস একসাথে থেকে জাস্ট এইভাবে চিন্তা করে যে আমরা লাইফ স্পেন্ড করব, বিয়ে হবে আমাদের, অ্যান্ড দেন সাডেনলি যদি এটা চিন্তা করি যে না বিয়ে হবে না আমরা, তাহলে এই জিনিসগুলো আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল। তো তারপর আমরা একটা অনেক বড় ডিসিশন নিই। হ্যাঁ, এটা হচ্ছে ডিসিশনটা বলো তুমি। তখন আসলে দেশের অবস্থা হচ্ছে খুবই খারাপ ছিল, হ্যাঁ, জুলাই তখন আগস্ট মাসে। আন্দোলন চলছিল। তো জুলাই অগাস্ট মাসে আর কি মেইনলি আমরা হচ্ছে অগাস্টের 5 তারিখে ডিসিশন নিই, রাইট? অগাস্টের 5 তারিখে ডিসিশন নিই যে আমরা কোনো ফ্যামিলি মেম্বার লাগবে না, আমরা নিজেরা এঙ্গেজমেন্ট করব, এঙ্গেজমেন্ট করে ওই দিনই হচ্ছে রেজিস্ট্রি করে নিব। আমার বিয়ে করা মানে রেজিস্ট্রি করতে যাওয়ার ঘটনাটা অনেক সুন্দর। ওই দিন আমি হচ্ছে বাস থেকে নেমে দেখি যে বৃষ্টি হচ্ছে, আর আমার রুমমেট হচ্ছে বাইক নিয়ে ঢাকা থেকে, ও ঢাকারই ছেলে, এসে হচ্ছে আমি উকিলের বাড়ি হচ্ছে খুঁজে বের করছি বৃষ্টির মধ্যেই ওরকম, দিয়ে ওকেও ডেকে নিয়েছি। তো ও যেহেতু সাহস পাচ্ছিল না, হ্যাঁ, সেহেতু আমার কাছে মনে হয়েছিল যে আমাকে সাহস দেওয়ার মতো শুধু আমার বাবা মাই। তো বাবা মাকে বিষয়টা জানাই, দেন তারা বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা রেজিস্ট্রি করো, আমরা এখানে থাকবো, আমরা সাপোর্ট করব বিষয়টা। তারপর ওর ফ্যামিলি এমন না যে কখনোই অ্যাকসেপ্ট করতো না, আমি জানি যে আমরা রেজিস্ট্রি করলেই বিষয়টা হয়তো অ্যাকসেপ্ট করবে, কয়েকটা দিন কয়েকটা মাস হয়তো সময় যাবে, কিন্তু অ্যাট আ টাইম এটা অ্যাকসেপ্ট করবে তারা। দেন 9 আগস্ট, ইয়েস 9 আগস্ট আমরা এঙ্গেজমেন্ট কমপ্লিট করে রেজিস্ট্রি করে ফেললাম। রেজিস্ট্রি করে এঙ্গেজমেন্ট হয়, জাস্ট ওর দুটো ফ্রেন্ড ছিল, আমার বাবা মা, এর মধ্যে আমাদের রেজিস্ট্রি হয়, আমাদের এঙ্গেজমেন্ট হয়, অ্যান্ড দেন আর কি টোটালি এভরিথিং। এবং এটার জন্য হচ্ছে 6 মাস আমার ফ্যামিলির কেউ আমার সাথে কথা বলেনি। এর মধ্যে আমি পূজা কাটিয়েছি একা একা, বাড়িতে আসি নাই। তো পরে হচ্ছে ডিসেম্বরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এখন সময় ঠিক করে নেয়ার, এবং তখন আমি Family-কে কন্ট্যাক্ট করেছি, আমার ফ্যামিলিও সাপোর্ট করেছে, এমন না যে করে নাই। আমি যখন বাড়িতে এসেছি তখন সব কিছু হ্যাঁ ওকে, তুমি হচ্ছে কেন নিজে করছো, আমাদেরকে বললেই সব কিছু ঠিকঠাক হয়ে যেত। তারপরে আবার ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলিকে কন্ট্যাক্ট করায় দিছি, বাদ বাকিটা ফ্যামিলি সামলিয়ে নিয়েছে। তো ফার্স্টে আমাদের ছিল অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজ, তারপর আবার অ্যারেঞ্জ ম্যারেজ। ফাইনালি এত দিনের স্ট্রাগলের হ্যাঁ। পর উই আর ম্যারিড। ইয়েস, তোমাকে পেয়ে গেছি সব শেষে, এবং সবার সম্মতিক্রমে পেয়েছি। আই কান্ট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, বাট খুবই ভালো লাগছে, খুবই হ্যাপি। লেটস সি সামনের দিনগুলো কিভাবে যায়, এন্ড হোপ ফর দ্য বেস্ট। मैं तेरे तो जुदा, ये रंग लग गया इश्क दा।